নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ঠাকুরমা স্বামীজির কৃপায় সবাই ভালো আছেন। তো চলুন আজকে আমরা একটা নতুন অধ্যায় শুরু করব। তার নাম হচ্ছে বৈদিক ধর্মাদর্শ। বৈদিক ধর্মাদর্শ নিয়ে স্বামীজির কি মতামত তাই সম্বন্ধে আজকে আমরা জেনে নেব। তার আগে আমরা ঠাকুরমা স্বামীজিকে প্রণাম করে নেব। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওং জননীং শারদং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োঃ স্थित्वा প্রণমামি মুহুর্মুহুঃ। ওং নমঃ শ্রী যতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিদ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। চলুন শুরু করা যাক। আমাদের সর্বাপেক্ষা প্রয়োজন ধর্ম বিষয়ক চিন্তা, আত্মা, ঈশ্বর এবং ধর্ম সম্পর্কীয় যা কিছু কথা। আমরা বেদের সংহিতার কথা বলিব। সংহিতা অর্থে স্তোত্র সংগ্রহ। এগুলোই প্রাচীনতম আর্য সাহিত্য। যথাযথভাবে বলিতে গেলে এগুলিকে পৃথিবীর প্রাচীনতম সাহিত্য বলিতে হইবে। এগুলি অপেক্ষা প্রাচীনতর সাহিত্যের নিদর্শন ইতস্তত বিক্ষিপ্ত থাকিতে পারে, কিন্তু সেগুলিকে ঠিক ঠিক গ্রন্থ বা সাহিত্য আখ্যা দেওয়া চলে না। সংগৃহীত গ্রন্থ হিসাবে পৃথিবীতে এগুলি প্রাচীনতম এবং এগুলিতেই আর্যজাতির সর্বপ্রথম মনোভাব, আকাঙ্ক্ষা, রীতিনীতি সম্বন্ধে যেসব প্রশ্ন উঠিয়াছে সেসব চিত্রিত আছে। একেবারে প্রথমেই আমরা একটি অদ্ভুত ধারণা দেখিতে পাই। এই স্তোত্রসমূহে বিভিন্ন দেবতার উদ্দেশ্যে রচিত স্তুতিগান দ্যুতি সম্পন্ন, তাই দেবতা তাহারা সংখ্যায় অনেক, ইন্দ্র, বরুণ, মিত্র, পর্জন্য ইত্যাদি। আমরা একটির পর একটি বহুবিধ পৌরাণিক ও রূপক মূর্তি দেখিতে পাই। দৃষ্টান্তস্বরূপ বজ্রধর ইন্দ্র মানুষের নিকট বাড়ি বর্ষণে বিঘ্ন উৎপাদনকারী সর্পকে আঘাত করিতেছেন। তারপর তিনি বর্জ্য নিক্ষেপ করিলে সর্প নিহত হইল, অঝোর ধারায় বৃষ্টি পড়িতে লাগিল। তাহাতে সন্তুষ্ট হইয়া মানুষেরা ইন্দ্রকে যজ্ঞাহুতি দ্বারা আরাধনা করিতেছে। তাহারা যজ্ঞকুণ্ডে অগ্নি স্থাপন করিয়া সেখানে পশুবধ করিতেছে, শলাকার উপরে উহা পক্ক করিয়া ইন্দ্রকে নিবেদন করিতেছে। নমস্কার।